শুভ সকাল, কেমন আছো সবাই? মনির সংসারে আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলেই খুব ভালো রয়েছো। আজকের দিনটা হচ্ছে রবিবার, আর সকালটা আজকে শুরু হয়েছে ভোর 5টা থেকে। বরের মর্নিং শিফট ডিউটি ছিল, ভোর 5টায় আর কি ডিউটি গেছে ও। আর এখন তো গরমের দিনে ভোর 5টা মানে অনেকটাই সকাল। এখানে হচ্ছে সকালে সবাই মানে হাঁটতে যায়, মর্নিং ওয়ার্কে যায়। দেখছি প্রচুর লোকজন মানে যাচ্ছে আর কি মর্নিং ওয়াক হাঁটতে। আর এখন তারপর বেশ কিছুক্ষণ পর এই তো তারপর হচ্ছে নিজের টুকটাক যে কাজগুলো থাকে সেগুলো করার পর চা বসিয়েছিলাম। ছেলে আমি দুজনে চা খেয়ে ছেলে গেল হচ্ছে টিউশনে, ও সকালে টিউশন ছিল তো টিউশন বেরিয়ে গেল। আর তারপর আমি ঘরেতে এসে তিথিকে উঠালাম, তিথিকে উঠানোর পর ওকে চাটা দিলাম। ওইদিকে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এদিকে হচ্ছে এখানটা একটুখানি রাত্রে তো মোছামুছি গ্যাসটা সবটা করে রাখি, তারপরও সকালে এই যে চা খাওয়ার পর একটুখানি পড়ে তো যায় চা এদিক ওদিক, তো সেটা আর কি একটুখানি মুছে নিই যাতে হচ্ছে পিঁপড়ে টিপড়ে না লাগে সেই কারণে। তো এই যে দেখো এখন মুছে নিচ্ছে এখানটা, তারপর এই যে বাসন টাসন এগুলোই ধুই করবো। আর এদিকে বুট ভেজাটা ছিল, কালকে তো রাত্রে ভিজিয়েছিলাম, প্রত্যেক দিনই ভিজিয়ে দিই। আমার ছেলে হচ্ছে কয়েকদিন হচ্ছে চা খাচ্ছিল না, বুট ভেজা খাচ্ছিল সকালে। তবে ওর যেদিন যেমন ইচ্ছে, কোনো জিনিসটাই তো স্থায়ীভাবে মানে 1 মাস 2 মাস করবে না। আসলে খুব রোগা পাতলা তো সবাই হচ্ছিল কি বলতো, মানুষজনের মানে কথাবার্তা শেষ নেই। কেউ যদি মোটা হয় তাহলেও মানুষের কথা, আর কেউ যদি খুব বেশি পাতলা হয় তাহলেও মানুষের কথা। নিজে যতটা না মানে খারাপ লাগবে ততটা অন্য কেউ কিন্তু বললে বেশি খারাপ লাগে। এখন ছেলে যেহেতু একটু বড় হয়েছে তো বন্ধুবান্ধব এসব মানে সবাই বলে থাকে যে একটু, তার মধ্যেও ওর থেকে যে এমন কেউ পাতলা নেই সেটা নয়, অনেক আছে যে ওর থেকেও পাতলা। তারপরেও ছেলেকে হয়তো বলে। তো বেশ কিছুদিন আগে একটা খুব ভিডিও ভাইরাল হয়েছিল, সেটা হচ্ছে ছাতু, দুধ, গুড়, তারপর খেজুর, কলা এগুলো দিয়ে একটা মানে ওই মিল্ক শেক মতো বানিয়ে খাওয়ার জন্য আর কি বলেছিল ওর মাসি। ও দেখেছিল ভিডিওটা, তো ও বানিয়ে মানে খাচ্ছিল। তো সব কিছু ওই 2 দিন কি 3 দিন, 2-3 দিন এনে করলো। আমি তো বলে দিয়েছিলাম ওসব আমি পারবো না করতে, তো 2 দিন করেছিল। এমনকি আমার কাজ বাড়িয়ে দিয়েছিল মিক্সিতে, মানে সেই পেস্ট করতে যেয়ে ভালো করে চেপে নিয়ে মিক্সিটা দিয়ে তারপর গোটায় হয়ে গেছিলো। তো 2 দিন করলো, তারপর 3 দিনে দিনে ব্যাস। আমি তো বলি ঘরের খাবার দাবার খাওয়াই ভালো, আর জিনিসগুলো যদি আস্ত চিবিয়ে খায় সেটা তো আরও ভালো, তাই না? একটা কলা খেলো, 2টো খেজুর খেলো, যদি একটু দুধ খেলো, বা সব থেকে বেস্ট ছাতুগুলো 1 গ্লাস করে খেলো, তাহলে কিন্তু ঠিক শরীর মানে লেগে যাবে। আর আমার শ্বশুরবাড়িতে ধাঁচটা এরকম মানে সবাই একটু বয়স করে আর কি মোটাসোটা হয় আর কি, তো সেই জন্য আমার অতটা ইয়ে লাগে না। তারপর তোমরা তো জানোই যে আমার ছেলের খাওয়া দাওয়াতে কত বাছবিচ, তো সেই কারণে একটু ভালোভাবে একটু মানে 1 ঘন্টা 2 ঘন্টা পর পর যদি সমস্ত কিছু খাই না তাহলে শরীর ঠিক লেগে যাবে। তো এই যে বুটটা ভিজিয়েছিলাম, তো ওটা হচ্ছে ধুয়ে ভালো করে রেখে দিলাম। আজকে তো আবার চা খেলো, এর আগের দিনকেও চা খেয়েছে, তো পরে হয়তো খাবে, তো রেখে দিলাম ধুয়ে নিয়ে। ওই যে বলছি 2-3 দিন করবে কোনো জিনিসটা, তারপর ব্যাস। আবার কেউ কেউ আবার বন্ধুরা বলে দেয় যে জিম জয়েন করার জন্য। তবে কি জানো তো, সংসারটা যেহেতু একার রোজগারই চলে, আমি তো আর কিছু করি না যে দুজনে হয়তো কাজ করছি কোনো রকমে অনেক কিছু মানে করে চলে যাবে। তবে ওর একা রোজগারে চলে, এই করতে সংসারে নানা রকম খরচা চালাতে হিমশিম খাচ্ছি, তারপর আবার বলো জিমের টাকা কোথা থেকে পায়। তো সেই জন্য বলেছি যে জিনিসপত্র মানে আস্ত চিবিয়ে খাবি সেটাই ভালো, ওই করে আর কি আস্তে আস্তে হয়ে যাবে। আর আমার দেখা দেখে অনেকে এমন আছে যারা হচ্ছে একটু এখন পড়াশোনার চাপ রয়েছে, তাই তারপর বড় হবে তখন ঠিক শরীর লেগে যাবে। ওরা এখন বাজে 11টা, স্নান করে নিয়েছি, ওইদিকে হচ্ছে জল খাবার খেলাম, ভাত ওইদিকে বসিয়ে দিয়েছি। ভাতটা হচ্ছে শুভ তো সকালে টিউশন গেছে, তবে এখনও আসেনি। ও একটু আগে ফোন করেছিল, ওর কিছু প্রিন্ট আউট করার আছে সেগুলো করাচ্ছে, একটু দেরি হবে। তো এখন 11টা বাজে, আমি সবজিপাতি কিছু বানাইনি, মানে সবজিপাতি কিছু নেই, ওকে বলেছি আনতে টিউশন থেকে আসার সময়। দেখি এখন কি নিয়ে আসে না নিয়ে আসে, কি পাবে না পাবে, সেই জন্য তো কিছু বানাতে পারছি না। ও এখন আসুক তারপর বানাবো, দেখি কি আনে। আর কিছু যদি না পাই তখন তো ঘরের কিছুই করতে হবে আর কি। তো ভাতটাই হচ্ছে ওইদিকে, আর এখন আমি এই যে জল খাবার খাওয়া হয়ে গেছে, আমি বসে আছি কি আর করি। যে এদিকে ভাতটা ফুটছে, ভাতটা হচ্ছে ব্যাস, আর কিছু আসলে প্রিন্ট আউটের দোকানটাতে ভিড় আছে, সেই জন্য ফোন করলো যে প্রিন্ট আউটের দোকানটায় ভিড় রয়েছে, একটু দেরি হবে। ও সকালে সেই চা খেয়ে গেছে, এখনও কিছু খায়নি, দেরিও হচ্ছে। কালকে পারলেও করতো, তবে কি জানো তো, ওই যে কালকে স্কুল খুলবে আর প্রজেক্টের কাজগুলো সব আজকে কমপ্লিট করবে। মানে প্রজেক্টে এতদিন যে ছুটি গেল, কিন্তু প্রজেক্টের কাজ সেই স্কুল খোলার আগেতেই শেষ করবে, তার আগে করে কিছুতেই রাখবে না।
এটা একটা মানে বদ অভ্যাস, আজকের না, যতদিন থেকে প্রজেক্ট করছে ততদিন থেকে আর কি। যাই হোক, ও আসুক, তারপর দেখি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। এই যে সেই ছেলে বলছে মুড়ি খাওয়া হয়ে গেছে, তো আমি বলছি হ্যাঁ হয়ে গেছে, 11:20 মতো বাজে, এই এক্ষুনি আসলো। আর এই যে সাথে করে নিয়ে এসেছে, আনতে বলেছিলাম যেটা, তো এসে হচ্ছে আগে ওকে খেতে দিয়ে দিলাম, ওর খিদে পেয়ে গেছিলো, বললো কি যে মা আমাকে তাহলে মুড়ি দিয়ে দাও, ওকে দিয়ে পরে হচ্ছে এদিকে এই যে চিকেন আনতে বলেছিলাম সকালে, আর তার সাথে বলেছিলাম আদা আনতে, আর একটা আম বলেছিলাম, তবে আমটা আনেনি, চিকেনটা এনেছে আর আদাটা নিয়ে এসেছে। তো যাই হোক, আমটা আর আনা হয়নি। তো চিকেনটাকে এই যে ভালো করে বললাম দুবার ধুয়ে নিলাম পরিষ্কার করে। ধোয়ার পর আজকে বিশেষ কিছু রান্নাবান্না করব না, এদিকে ভাতটাও হয়ে গেছিলো, ভাতটা নামিয়ে নিয়েছি, আর এখন এই যে চিকেনটাই করব। তো চিকেনটা ধোয়ার পর একেবারে হচ্ছে যেটুকু কাটাকুটি করার ছিল, কাটাকুটি বলতে পেঁয়াজটা আর মশলাটা রেডি করে নিয়েছি সমস্তটা, তারপর চিকেনটা এই যে রান্না করতে বসালাম। তো এদিকে পেঁয়াজটা ভাজার পর টমেটোটা দিয়ে দিলাম, তারপর মশলাটাও দিয়ে দেবো, দিয়ে একটু কষিয়ে তারপর চিকেনটা দেবো। তো আজকে এইভাবে বানাবো। আর রান্নাবান্না বলতে আজকে তেমন কিছু করব না, শুধু চিকেনটাই করব আর ভাত, ব্যাস। আর কালকে তো 2 রকম তরকারি করেছিলাম, সয়াবিনের তরকারি, ভেন্ডির তরকারি, তো সেগুলো অল্প অল্প করে রয়েছে জানো তো। আর এই মাংস হলে তো আমাদের বাড়িতে তরকারি পাতি এমনিতে ওঠে না, তো তাই আর কিছু করব না। আমটা নিয়ে আসলে হয়তো চাটনি করতাম, তবে আনা হয়নি যেহেতু, তো আর করবো না। আর এই চিকেনটার সাথে দুটো তিনটে ছোটো ছোটো আলু কেটেছি পিস করে, ওটাই দিয়ে দেবো। আর তরকারিগুলো যেহেতু আছে সেগুলো অল্প করে দিয়ে আর কি হয়ে যাবে। আর বেশ করতে গেলে এখন তো তরকারি বেশি হয়ে যাবে, নষ্ট হবে ফালতু, সেই জন্য এইটুকুই রান্নাবান্না করব আজকে। তো এই যে চিকেনটা দিয়ে দিয়েছি, মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে চিকেনটা দেওয়ার পর এখন কষাতে থাকবো। আর এদিকে চিকেনটা কষাচ্ছিলাম, আর এদিকে বাইরে দেখছি একটা বাজনার আওয়াজ আসছে। আমার মেয়েও বলছে মা মা বাজনার আওয়াজ আসছে, তো দেখি গিয়ে কি হচ্ছে। জানি না, ঠিক বুঝতে পারলাম না। আমাদের তো যেমন জল ছাইতে যায় তো দুজন হচ্ছে সেজে যায় এদিকে, তবে এইদিকে তো এরকমটা কিছু দেখলাম না যে কেউ জল ছাইতে যাচ্ছে বা কিছু। পাশের বাড়ি দিদিটার সাথেও মানে বেরিয়েছে আর কি দেখার জন্য, তো কী বেশ বলছিলো কার বিয়ে আছে, তবে বিয়ে আছে, তবে কি ঠিক বুঝতে পারলাম না। মানে সেরকম জল খাওয়ার কোনো ব্যাপার নেই, কিছু মানুষজন মেয়ে ছেলে সবাই মানে নেচে নেচে যাচ্ছে বাজনার সাথে সাথে, এই আর কি। তো একটুখানি হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানটাতে দেখলাম, আর তারপর হচ্ছে এদিকে চিকেনটা বসিয়েছি। তারপর আমার মানে মনে পড়ছে যে সেই অমনি আর কি দৌড়ে চলে এসেছি, মেয়েকে বললাম দরজার কাছে, ও দাঁড়িয়েছিল, ও বেশ কিছুক্ষণ ধরে আরও দেখছিল, আমি চলে এসেছি। তো এসেই দেখছি এই যে বেশ কিছুটা জল বেরিয়েছে। তারপর এই যে আলুগুলো আজকে আর ভাজিনি, আলুগুলো একেবারে হচ্ছে কাঁচাই দিয়ে দিলাম, একের সাথে মাংসর সাথে আর কি কষানো হবে। তো এখন বেশ কিছুক্ষণ ধরে এটাকে কষাতে থাকি। আর যতক্ষণ না বলো তেল ছাড়ে মাংস থেকে হোক, যে কোনো তরকারি থেকে, যে কোনো মশলা ভাজা হোক না কেন, তেল যতক্ষণ না ছাড়ে ততক্ষণ কিন্তু সেটা কষানো হয় না ঠিকঠাক। তো এই যে তেল এখনও পর্যন্ত ভালোভাবে ছাড়েনি, মানে ছেড়ে এসেছে, তবে আর একটু ভাবলাম ভালো করে কষিয়ে নিই। আলুটাও ওর সাথে দিয়ে দিয়েছি, আর এই যে হয়ে গেছে। আর 2 পিস 3 পিস মতো তুলে দিলাম ওদের জন্য কষা, মেয়ে যেহেতু বলছে মা কষা হয়েছে কিনা, তো কষাটা খেতে আবার আমার মেয়ে বেশি ভালোবাসে, তো দিয়ে দিলাম ওদেরকে। তারপরে এই যে জল দিয়ে দিলাম, মিক্সি বাটিটা ধুয়ে 1 বাটি মতো জল দিলাম। এই যে একটুখানি হচ্ছে ফুটলে আর কি হয়ে যাবে। চিকেন তো হচ্ছে কষাতে কষাতে অর্ধেকটা মতো সেদ্ধ হয়ে যায়, আর বাকিটা হচ্ছে এখন হয়ে যাবে। এরই মধ্যে চলো ওইদিকে বাসনপত্রগুলো তো ধুয়ে নিয়েছি, মানে কষাতে কষাতে চিকেনটা। আর এদিকে বললাম মশলাপাতির কৌটোগুলো না আজকে একটু মুছে দিই। একটু মটর ছিল, তো মটরটা হচ্ছে পিঁপড়ে লেগে যাচ্ছে, কেন জানি না। অনেককেই দেখি এই জন্য, এইসব কারণে না ফ্রিজের মধ্যে অনেক শুকনো জিনিসগুলো রাখে, তবে ফ্রিজে অত জায়গা নেই, জল এই বোতলগুলোই তো রাখা হয় বেশ অনেকটা জায়গা জুড়ে, আর তার জন্য আর শুকনো জিনিসপত্রগুলো ফ্রিজে রাখা হয় না। তবে অনেককে আমি দেখি যে ফ্রিজের মধ্যে শুকনো জিনিসপত্রগুলো রাখে, এতে করে বলে পোকা মাকড় এসব টিপড়েগুলো লাগে না। তবে মটরগুলো নিয়ে কী কারণে যে পিঁপড়ে লাগছে, গিয়ে বাইরে দিলাম হচ্ছে রোদে একটা থালার মধ্যে। আর কৌটোগুলো দেখছো বেশ কিছুটা ফাঁকাই রয়েছে, কারণ একটু একটু করে জিনিসগুলো রয়েছে তলাতে, আর তলার জিনিসগুলো শেষ না হয়ে না আর উপর থেকে জিনিসগুলো ঢালতে ইচ্ছে করে না, কারণ নিচেরগুলো তখন আবার পরে করে আর কি খারাপ হতে থাকবে একসাথে মিশে গেলে। তো কিছু জিনিস আনা আছে বড় কৌটোগুলোর মধ্যে, মানে ডিব্বাগুলোর মধ্যে ভরা আছে, তো পরে হচ্ছে ঢেলে নেব শেষ হলে। আর বেশ কিছু জিনিস আমাকে আনতেও হবে, কারণ বেশ কিছু জিনিস বাড়ন্ত রয়েছে। তো দোকান যাওয়া হয়নি কয়েকদিন, 2 দিন আগে ছেলেকে পাঠিয়েছিলাম, কয়েকটা জিনিস নিয়ে এসেছিলো, বাকিগুলো হচ্ছে ওর বাবাকে মানে আজকে হয়তো বিকেল দিক করে আর কি পাঠাবো কয়েকটা জিনিস আনতে। আর এদিকেরটা তো হচ্ছে পরিষ্কার করে দিলাম। এখানে দেখছো এই যে পিঁপড়ের জন্য না এই যে লক্ষ্মণ রেখাটা, তো সেটাই দিয়েছিলাম। তো মটরটা ছিল তার সাথে চিনিটাতেও যেন তো লেগে যাচ্ছে, কেন জানি না কী দোষে, মানে কৌটোগুলোর জন্য না কী জন্য ঠিক বুঝতে পারছি না। তো যাই হোক, এখন এগুলো সবটাগুলো মুছে নিই। আর এখানটা বেশ নোংরাও হয়েছে, সাদা কাপড়টা পুরো একদম কালো হয়ে গেল। তো এই দিকটা পুরোটাই হচ্ছে কৌটোগুলোকে ঢাকনাগুলোকে একটু করে মুছে দিলাম। আর অনেককেই দেখি আবার কৌটোগুলো জিনিস মানে সমেতে আর কি
ধোয় অনেকে, তবে জানি না কী করে ধোয়, তবে আমার দ্বারাই এটা হবে না, কারণ মনে হবে জিনিসগুলো ভিজে যাচ্ছে বা জল ঢুকে যাচ্ছে। এখানে দেখো বেশ কিছুটা নিম পাতা রয়েছে জারটাতে, তবে আর কী যে করবো, নিম পাতাটা থাক, এখন রেখে দিলাম, দেখা যাবে পরে ফেলে দিতে হবে হয়তো। তারপর দেখো এই যে জিনিসপত্রগুলো সবটাই হচ্ছে মুছে মুছে ঠিকঠাক করে রেখে দিলাম। এরই মধ্যে না গ্যাস ওভেনটা দিয়েছি বন্ধ করে, কারণ হয়ে গেছে মাংসটা, সেদ্ধ হতে তো বেশিক্ষণ সময় লাগবে না, তো কিছুক্ষণ ভাবলাম বন্ধ থাক গ্যাসের মধ্যে, তারপর আর কি ওটাকে নামিয়ে নেব। আমি আর খুলে দেখিনি, একেবারে বলছে বন্ধ করে দিলাম, দেখবে বন্ধ করার পরও কিন্তু একটু একটু আঁচটাতে মানে হতে থাকে মনে মনে। তো যাই হোক, এখানটা মোছা হয়ে গেল, পরিষ্কার করে নিয়েছি। আর এই যে চলো এখন চিকেনটা দেখি কি অবস্থা। আর দেখো কি সুন্দর রঙটা হয়েছে, কি দারুণ লাগছে দেখতে, তাই না? একেবারে চিকেনের লাল লাল ঝোল, আর আলুটাও দেখছি বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো চলো এখন গামলার মধ্যে ঢেলে নিয়ে এগুলোকে হচ্ছে গ্যাস ট্যাস, রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা, এগুলোই এখন করে নেব। তো এই যে ঝোলটা আমি ঢালছি, আর আমার মেয়ে দেখে পরে বলছে, মা এটা খাসির মাংস। কেন জানি না এখনও পর্যন্ত বুঝে উঠতে পারে না কোনটা খাসির মাংস আর কোনটা চিকেন, বলে দিতে হয় ওকে, না হলে ও আবার মানে ঠিক বুঝতে পারে না। তো যাই হোক, ওকে ঢালার পর হচ্ছে, ও তো জানোই জল খাবার খায় না, সেই জন্য হচ্ছে ওকে খেতে দিয়ে দিলাম। এরই মধ্যে বলে রাখি, যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, দেখার সাথে সাথে একটা লাইক করে দিও, আর যদি পারো তো একটা করে কমেন্ট করে অবশ্যই জানিও যে কে কোথা থেকে ভিডিওটা দেখছো। আর যেসব নতুন বন্ধুরা আছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা এখন বাজে 3:50, আর এই এক্ষুনি ওর বাবা আসলো ডিউটি থেকে, ওখানে স্নান করতে গেল। আর এই যে মেয়েকে হচ্ছে ড্রয়িং ক্লাস আছে, আজকে রবিবার তো ড্রয়িং ক্লাসে এখন ওকে রেডি করে দিচ্ছি। ওর বাবা এখন স্নান করছে, তো যতক্ষণ ও স্নান করছে ততক্ষণ 3টা বেঁধে দিচ্ছি। তো এদিকে ড্রয়িংয়ের স্যারকে ফোন করলাম, যে আগের সপ্তাহে তো তিথি যাওয়া হয়নি, কারণ গত সপ্তাহে হচ্ছে মামা বাড়িতে ছিল, সে কারণে যাওয়া হয়নি ড্রয়িং ক্লাস। তাই ভাবলাম যে আজকে তো আবার জামাই ষষ্ঠী, আবার আছে কি না আছে, সেই কারণে আর কি স্যারকে জিজ্ঞেস করে নিলাম ফোন করে। তো বললো ঠিক আছে আছি, তবে কি বলো তো আজকে ওর মানে স্যারের মায়ের আর কি শরীরটা ভালো নেই, হয়তো কোথাও হয়তো যেতে পারে বা কিছু, তাই বললো তাড়াতাড়ি করে ছুটি দিয়ে দেবো, একটু তাড়াতাড়ি নিয়ে যেতে। তো তাই হচ্ছে এই যে রেডি করে দিলাম, ও এখন যাবে। তো ওর বাবা এখন স্নান করছে। তো এই যে এটা না একটু আগে আমি দোকানে গেছিলাম রান্নাবান্নার করার পর আর কি, তো তখন দোকান থেকে নিয়ে আসলাম। তো মেয়ে বলছে কি যে মা এটা খোলো দেখি কেমন লাগে খেতে, দুটো খেয়ে যাব। তো এই যে প্যাকেটটা খুললাম, তবে কি জানো তো মানে খেয়ে দেখলাম একটুখানি, খেতে মানে এরকম ভালো, তবে একটু ঝাল ঝাল হলে, নোনতা নোনতা হলে বেশি ভালো লাগতো, খুব একটু মিষ্টি মিষ্টি আছে, সেই জন্য খুব একটা ভালো লাগলো না। মেয়ে দুটো নিল, আমি দুটো নিলাম, আর বাকিটা হচ্ছে শুভকে দিয়ে দিলাম, ও খেয়ে নিল। আর এদিকে ওর বাবারও স্নান করা হয়ে গেছে, এখন ওর ভাতটাই বেড়ে নিচ্ছি। তো এই যে ভাতের সাথে হচ্ছে শশা কুচি করেছিলাম, তো এটা হচ্ছে দিয়ে দিলাম, আর লেবু, আর সাথে হচ্ছে চিকেনটা আছে, আর ভেন্ডির তরকারিটা অল্প একটু রয়েছে, তো ওটা আর কি দিয়ে দেবো ওকে। তো চলো এখন ওকে খাবারটা দিয়ে নিই। ওইদিকে ওরা দু ভাই বোন আর কি যাবে, এখন মেয়ে ছেলে আর কি রেডি হচ্ছে, শুভই যাবে পৌঁছাতে। কি আর এখন বিকেল মানে 4টে বাজে, কিন্তু এতটা রোদ মানে না, এত চড়া রোদ দিচ্ছে, সেরকম গরম লাগছে আর সেই রোদ লাগছে। তো এই যে এক্ষুনি বেরোলাম, সেই কখন থেকে ঘরের মধ্যে আছি, তো রোদটাতে মানে বেরোনো যাচ্ছে না। আর এখন রোদটা শেষের সময় এখানটাতে খুব বেশি লাগে, তো যত দূর চোখ যায় তত দূর মানে তাকিয়ে দেখা হয়। তারপর টাটা দিয়ে এই যে ঘরেতে আসলাম। এদিকে ওর বাবারও ভাত খাওয়া হয়ে গেছে, তো এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে। পরের দিন দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সাথে। টাটা।